আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। পুরোদমে ইরান ইসরায়েল হামাস যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব পশ্চিম তীরে জেনিন শহরে আগ্রাসন, রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্য নিহত, আহত 16। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাবাহিনীর সদস্য মারা যাচ্ছে। এতে অন্তত 16 জন সদস্য এবং কয়েকজন মারা গিয়েছে। জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়ে। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে ইসরায়েল বলল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময়। ইরান শুরু থেকে ইউরেনিয়াম সংরক্ষণ করে যাচ্ছে। ইরানকে এবার যে কোনো মূল্যে পারমাণবিক বোমার শেষ প্রান্তে যেতে দিতে চাচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। এ কারণে যুক্তরাষ্ট্রের সাথে তারা গোপন বৈঠক করেছে। তারা জানিয়েছে যে করেই হোক ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না এই কট্টরপন্থী ইহুদিবাদী বেনজামিন নেতানিয়াহুর সরকার। এ কারণে তারা যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে। এবারে জানিয়ে দিব নেতানিয়াহু সরকার থাকাকালে অর্থনৈতিক নিরাপত্তা নেই ইসরায়েলি ব্যবসায়ী দল। ইহুদিবাদী ইসরায়েল 200 বড় ব্যবসায়ীর একটি দল ওই দাবি তোলার ব্যাপারে বলছে গভীর অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দেশকে বাঁচানোর লক্ষ্যে এই সরকারের কোনো পদক্ষেপ নেই। সুতরাং বর্তমান ইহুদিবাদী ইসরায়েলের সরকার প্রধান বেনজামিন নেতানিয়াহুর পদত্যাগ চায়। জানিয়ে দিব রুশ সেনাপ্রধান এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি এবং সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেন যুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপর জানিয়ে দিব পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না বলে হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার পালিয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা জানেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল, কিন্তু হুতি যোদ্ধাদের আক্রমণে এই বিমানবাহী রণতরীটি পালিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই বিমানবাহী রণতরী নিয়ে অনেক গর্বের সঙ্গে বলতো যে এটি তাদের জন্য খুবই বড় একটি শক্তিশালী প্রজেক্ট, কিন্তু এবার হুতি যোদ্ধাদের হামলার ভয়ে সেই বিমানবাহী রণতরী ইসরায়েল ছেড়ে পালিয়ে গেল। এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, নিশ্চিতভাবে হতাহতের দাবি ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের একটি নৌঘাটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের রাস আন নাকুরা ঘাটিতে অবস্থিত এমন একটি ভবনে নিখুঁতভাবে আঘাত এনেছে যে সব ভবন ইসরায়েলি সেনা অফিসার এবং সাধারণ সৈনিকেরা ব্যবহার করে। হামলায় নৌঘাটির এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। তবে এই হামলার ব্যাপারে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে। তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত 16। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত এবং অন্তত 16 জন আহত হয়েছেন। জেনিন শরণার্থী শিবিরের কাছ থেকে আজ বৃহস্পতিবার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়েছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন সাগিউ। 22 বছর বয়সী এ সেনা ইসরায়েলের ক্যাফের ব্রিগেডের কমান্ডার ছিলেন। হামাস যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী সেনারা গতরাতে জেনিন শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালায়। বর্বর ইহুদিবাদী সেনারা এ ঘটনা তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষ করে জানিয়েছে সৈন্যবাহী একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমার আঘাত করলে তাতে বিস্ফোরক ঘটে এবং কয়েকজন সেনা আহত হয়। আহত সেনাদেরকে উদ্ধারে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে গেলে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ক্যাপ্টেন সাগিউ নিহত এবং আরো কয়েকজন সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা
আশঙ্কাজনক। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হামলার দায়িত্ব স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময়। ইরানকে পরমাণু অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখার লড়াইয়ের সময় শেষ হয়ে যাচ্ছে এবং এই ধরনের হুমকির প্রতিরোধে একযোগে কাজ করবার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নে এটাই সময়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে মঙ্গলবার এমনভাবে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট। পেন্টাগনে এক বৈঠকে অস্টিনকে এই সতর্কবার্তা দেন গ্যালন্ট। তিনি বলেন, বিশ্বের ভবিষ্যৎ এবং আমাদের অঞ্চলের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হলো ইরান। ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা থেকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে সেই প্রতিশ্রুতি দিয়ে আসছে, তা বাস্তবায়ন করার এটাই সময়। ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রধানমন্ত্রী এই বৈঠকে বসেন। অস্টিনকে গ্যালন্ট বলেন, ইসরায়েল এখন সন্ধিক্ষণে যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে। কোনো ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা 120 পণবন্দীকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই। আমাদেরকে অবশ্যই হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে। হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েলের প্রস্তুতি ব্যর্থ হয়েছে, এমন কথা স্বীকার করে অস্টিন আবার যুক্তরাষ্ট্রের আগের বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন, চুক্তিটি এখন হামাসকে গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামাস প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এবং সেই সাথে ইসরায়েলি জনসাধারণের দুর্দশা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর সরকার থাকাকালে অর্থনৈতিক নিরাপত্তা নেই, বললেন ইসরায়েলি ব্যবসায়ী দল। পাস টুডে ইসরায়েলি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিলুপ্তির দাবি তুলেছে। তারা নেতানিয়াহুকে উৎখাত করে আগাম সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের 200 বড় ব্যবসায়ীর একটি দল ওই দাবি তোলার ব্যাপারে বলেছে, গভীর অর্থনৈতিক সংকট থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে তারা ওই পদক্ষেপ নিয়েছে। পাস টুডে আরও জানিয়েছে, ইসরায়েলের বিখ্যাত ব্যবসায়ী ইয়াল ওয়াল্ডম্যান এ প্রসঙ্গে বলেছে, বর্তমান মন্ত্রিসভা ইসরায়েলের শত্রু, কাজেই আমাদের উচিত আগাম নির্বাচনের কাজ করা। ওয়াল্ডম্যান আরও বলেছেন, ইসরায়েলি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা মন্ত্রিসভার থাকা নেসেট সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে 8 মাসেরও বেশি সময় ধরে কোনো ফলাফল ও অর্জন ছাড়াই পার হয়ে গেছে। ইসরায়েল এখন ক্রমশ বৈদেশিক ও অভ্যন্তরীণ সংকটে, বিশেষ করে বাজেট ঘাটতিতে নিমজ্জিত হচ্ছে। ইতোপূর্বে ইহুদিবাদী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এপ্রিলে শেষ হওয়া বিগত অর্থ বছরে ওই সরকারের বাজেট ঘাটতি জিডিপির 7% উন্নতি হয়েছে। এই সময়কালে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা, ধ্বংসযজ্ঞ, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সাহায্য সংস্থায় বোমা হামলা এবং এ অঞ্চলে দুর্ভিক্ষ ও অনাহার চাপিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই অর্জন। পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না, বললেন এরদোগান। লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। এরদোয়ান গতকাল বুধবার বলেন, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর রাখছে এবং আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে, এমনই তাদের সমর্থন করছে। এরদোগান বলছে, নেতানিয়াহু মধ্যপ্রাচ্য যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। গত সোমবার নেতানিয়াহু বলেছে, গাজা এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে। এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।